পেঁয়াজের বাজার ঢাকা শ্যামবাজার থেকে চলতি মৌসুম শেষ মুড়ি কাটার প্রিয় দর্শক, খালি পেঁয়াজের মৌসুম শুরু হচ্ছে এবং পেঁয়াজের আনাগোনা কিংবা টুকটাক আমদানি শুরু। সবশেষ বাজার অস্বাভাবিক কমার পিছনে কি কারণ রয়েছে সেটাই আমরা জানিয়ে দেব। কথা বলতে চাই শ্যামবাজারের ব্যবসায়ীদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালোই আছি। মুড়ি কাটা পেঁয়াজের মৌসুম শেষ। আচ্ছা, আলি পেঁয়াজ শুরু। হালি পেঁয়াজ শুরু, কিন্তু যারা হালি পেঁয়াজ এখনই আমদানি করেছে মার্কেটে, শুনতে পারেন নাকি কম দামে বিক্রি করে চলে গিয়েছে। কম দামে বিক্রি করে চলে গেছে, মানে মুড়ি কাটার দাম কম, আলি পেঁয়াজের দাম কম। তাছাড়া রোজার আগে যারা মনে বৃষ্টি করে বেশি বেশি নিয়ে রাখছে, পরবর্তীতে যে ওই ইদানিং কিছুদিন ধরে বেচা কেনা নাই, কাস্টমার নাই। কারণ রোজার আগে অনেকে অনেক স্টকে নিয়ে রাখছে 10-15 দিনের লিগা। অনেকে যারা আছে বাসা বাড়িতে 10 দিনের লিগা বাজার করে রাখছে, এখন বেচা কিনা কম, এই কারণে কম দাম কমে গেছে। আসলে আমদানিও কম, মুরগির অত পেঁয়াজ আমদানি না, কয় টাকা যেমন গায়ের জন্য রাস্তাঘাটে আনা যায় তখন দাম বেশি আসলে। অথচ শ্যামবাজার, পুরো শ্যামবাজারে বেশি একটা আমদানি নাই পেঁয়াজ, তারপরে দাম কম। দাম কমের কারণ হলো দাম উঠতেছে না, কি মানে কেনা বেচা কিনা নাই, কাস্টমারও নেই, বেচা কিনা নেই। আগে আর নিয়ে রাখছে হয় না। আমার মনে হয় 10 রোজা 12 রোজার পর যে আবার কিছু হালকা পাতলা বাড়লে বাড়তে পারে। যখন যাগো যে নেওয়া রাখছে ওটি খাওয়া শেষ হলে আবার যখন কিনতে আসবো তখন বেচা কিনা বাড়বো, ওই হিসাবে আবার একটু বাড়লে বাড়তে পারে। 10-12 রোজার পর যে আবার একটু বাড়লে একটু বাড়তে পারে। আচ্ছা, এবার আমি আপনার কাছে জানতে চাইবো, এই যে ব্যাপার, এই যে দাঁড়ায় আছে, একজন ঘুমাইতেছে, একজন বসে আছে, মানে এই আরেকজন পা তুলে বসে আছে, কিন্তু ওনাদের তো বসে থাকার কথা না, ব্যস্ত থাকার কথা। জি জি জি, বেচা কিনা নাই, মানে মনের দুঃখে কিছু কিছু লস খাইছে, ওই টেনশনে আর কি একজন এক দুঃখ। আমি তো বলি উনি তো পুরো হতাশ। এই হাসি খুশির লোক বুঝুন না, সবসময় হাসি খুশি থাকে, এই ব্যাপারে মন খারাপ, হাসি খুশি তো আসে না। না বলে সেটা একটু মনে থেকে, একটু ভিতর থেকে একটা অন্তরস্থ থেকে একটা ফুর্তি হয়, ফুর্তি তো নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো সেখানে পেঁয়াজ মার্কেটে আমদানি করে কত বিক্রি করছে? আমরা বেশি ছিল 33-34, কিনা আছে আরো 38-39 টাকা মানে খরচ পড়ছে। প্রত্যেক 2-3 করে লস আছে। আচ্ছা, কেজি দর কত যাচ্ছে? আজকে তো আমরা বেচলাম 33-34 টাকা না? নিম্নে বাজার কত বিক্রি চলছে? নিম্ন বাজার 33 টাকা। এই পেঁয়াজ কত বিক্রি চলছে? এই তো তোমার 30। আচ্ছা, আর দেশি রসুন কত বিক্রি চলছে? 40 টাকা। 40। এই যে আলুর বাজার 12 টাকা ছিল, 14 টাকা হইলো, একটু বাড়লো, আবার শুনলাম কমছে। আবার কমছে 8 টাকা 9 টাকা 10 টাকা আছে। কত কত? 8, 9, 10। হাই হাই, কি কর? অনেক বেশি। এই আবার খরচ আছে 4 টাকা, গৃহস্থরা পাইবো, ব্যাপারে পাইব মাত্র 6 টাকা। 6 টাকা তো দেওয়া যায় যারা গৃহস্থ আছে, হ্যাঁ তো ওখান থেকে উঠানোর সময় তো খরচ আছে। আচ্ছা, মানে আবার লস। ক্রেতা। আচ্ছা, মার্কেটে আমরা যা দেখছি যে বাজার আসলে তো খুবই অনেকটাই কম দেখা যাচ্ছে, তাই না? আচ্ছা, আর আজকে যে মূল্য তালিকা বলেছে, এটা কি আজকের জন্য? আজকের জন্য আমরা যদি বলি মূল্য তালিকা দিল্লি একটু জানতে চাইবো, আগে পৌঁছতে আমরা বলি না, আগামীকাল কি আল্লাহ জানে। পুরাতন আলুর দাম কত যাচ্ছে? পুরাতন আলুর দাম না আরো কম, 7-8 টাকা। আর নতুন কথা বলেছেন? নতুন বলেছেন আসলে 8, 9, 10। 8, 9, 10 বাজার এর বেশি তো নাই। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ।